নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাছে দূরের সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আপনাদের শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস ইন্দিরা। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প ইন্দিরা। অনেক দিনের পর আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম। আমি ১৯ বৎসরে পড়িয়াছিলাম, তথাপি এ পর্যন্ত শ্বশুরের ঘর করি নাই। তাহার কারণ আমার পিতা ধনী, শ্বশুর দরিদ্র। তাই বিবাহের কিছুদিন পরেই শ্বশুর আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু পিতা পাঠাইলেন না। বলিলেন, না না, বেয়াইকে বলিও আমার জামাতা উপার্জন করিতে আগে শিখুক, তারপর বধূ লইয়া যাইবে। এখন আমার মেয়েকে লইয়া গিয়া খাওয়াইবেন কি? হ্যাঁ। শুনিয়া আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মিল। তাহার বয়স তখন ২০ বৎসর। তিনিও প্রতিজ্ঞা করিলেন যে স্বয়ং অর্থোপার্জন করিয়া পরিবার প্রতিপালন করিবেন। এই ভাবিয়া তিনি পশ্চিমাঞ্চলে যাত্রা করিলেন। তখন তো রেল হয় নাই। পশ্চিমের পথ অতি দুর্গম ছিল। তিনি পদব্রজে বিনা অর্থে বিনা সহায়ে সেই পথ অতিবাহিত করিয়া পাঞ্জাবে গিয়া উপস্থিত হইলেন। ভাবিলাম, যে ইহা পারে সে অর্থোপার্জন করিতেও পারে। স্বামী অর্থোপার্জন করিতে লাগিলেন, বাড়িতে টাকা পাঠাইতে লাগিলেন, কিন্তু ৭-৮ বৎসর বাড়ি আসিলেন না, বা আমার কোনো সংবাদ লইলেন না। রাগে আমার শরীর গড়গড় করিত। পিতা মাতার উপর বড় রাগ হইত। কেন পোড়া টাকা উপার্জনের কথা তাহারা তুলিয়াছিলেন? টাকা কি আমার সুখের চেয়েও বড়? আমার বাপের ঘরে তো অনেক টাকা। আমি টাকা লইয়া ছিনিমিনি খেলিতাম, আর মনে মনে করিতাম, একদিন টাকা পাতিয়া আমি শুইয়া দেখিব, তাহাতে কি সুখ। তাই একদিন মাকে বলিলাম, মা, আমি টাকা পাতিয়া শুইব। শুনিয়া মা বলিলেন, পাগলি কোথাকার। হয়তো মা কথাটা বুঝিলেন। জানি না কি কৌশল করিলেন, বলিতে পারি না। কিন্তু যে সময়ের ইতিহাস আরম্ভ করিতেছি, তাহার কিছু পূর্বে আমার স্বামী বাড়ি আসিলেন। রব উঠিল, তিনি নাকি কমিসেরিয়েটের কর্ম করিয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়া আসিয়াছেন। আমার শ্বশুর তখন আমার পিতাকে লিখিয়া পাঠাইলেন, বেহাই মশাই, আপনার আশীর্বাদে উপেন্দ্র বধূমাতাকে প্রতিপালন করিতে এখন সক্ষম। তাই পালকি বেহারা পাঠাইলাম, বধূমাতাকে এ বাটিতে পাঠাইয়া দিবেন। নচেত আজ্ঞা করিলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব। আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ। হাসিয়া বলিলেন, মা ইন্দিরে, আর তোমাকে রাখিতে পারি না। এখন যাও, আবার শীঘ্র লইয়া আসিব। আমার শ্বশুর বাড়ি মনোহরপুর, আমার বিদ্যালয় মহেশপুর। উভয় গ্রামের মধ্যে ১০ ক্রোশ পথ। সুতরাং প্রাতে আহার করিয়া যাত্রা করিয়াছিলাম। জানিতাম পৌঁছিতে প্রায় ৫-৭ দণ্ড রাত্রি হইবে। তাই চক্ষে একটু একটু জল আসিয়াছিল। রাত্রিতে আমি ভালো করিয়া দেখিতে পাইব না তিনি কেমন। রাত্রিতে তো তিনিও ভালো করিয়া আমাকে দেখিতে পাইবেন না আমি কেমন। আমার মা বহু যত্নে আমার চুল বাঁধিয়া দিয়াছিলেন।
10 ক্রোশ পথ যাইতে যাইতে খোঁপা খসিয়া যাইবে, চুল সব স্থানচ্যুত হইয়া যাইবে, পালকির ভিতর ঘামিয়া বিশ্রী হইয়া উঠিব, তৃষ্ণায় মুখের তাম্বুল রাগ শুকাইয়া উঠিবে, আর শান্তিতে শরীর হতশ্রী হইয়া যাইবে। তোমরা হাসিতেছ তো? আমার মাথার দিব্য, হাসিও না। আমি ভরা যৌবনে প্রথম শ্বশুর বাড়ি যাইতেছিলাম। পথে কালাদিঘি নামে এক বৃহৎ দীর্ঘিকা আছে, তাহার জল প্রায় অর্ধক্রোশ, পাহাড় পর্বতের ন্যায় উচ্চ, আর তাহার ভিতর দিয়া পথ, চারিপার্শ্বে বট গাছ, তাহার ছায়া শীতল, আর দিঘির জল নীল মেঘের মতো, দৃশ্য অতি মনোহর। তবে তথায় মনুষ্যের সমাগম বিরল। ঘাটের উপরে একখানি দোকান আছে মাত্র, নিকটে যে গ্রাম আছে তাহারও নাম কালাদিঘি। এই কালাদিঘিতে লোকে একা আসিতে ভয় করিত। দস্যুতার ভয়ে এখানে দলবদ্ধ না হইয়া লোক আসিত না, এই জন্য লোকে ডাকাতে কালাদিঘি বলিত। দোকানদারকে লোকে দস্যুদিগের সহায় বলিত। অবশ্য আমার সে সকল ভয় ছিল না। আমার সঙ্গে অনেক লোক, 16 জন বাহক, 4 জন দারোয়ান আর অন্যান্য লোক তো ছিল। আমরা যখন এইখানে পৌঁছিলাম তখন বেলা প্রায় 2:30 প্রহর। বাহকেরা বলিল, আর না, আর না, কিছু জল টল না খাইলে আর যাইতে পারি না। দারোয়ানেরা বারণ করিল। তাহারা বলিল, বলছ বটে, কিন্তু এ স্থান ভালো নয়। কেন? আমরা এত লোক আছি, আমাদিগের ভয় কি? আমার সঙ্গের লোকজন ততক্ষণ কেহই কিছু খায় নাই, তাই সকলেই বাহক দিগের মতে মত করিল। দিঘির ঘাটে বটতলায় আমার পালকি নামাইল। আমি হাড়ে চলিয়া গেলাম। কোথায়? কেবল ঠাকুর দেবতার কাছে মানিতেছি, শীঘ্র পৌঁছি। কোথায়? বেহারা পালকি নামাইয়া হাঁটু উঁচু করিয়া ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতে লাগিল। ক্ষণেক পরে বুঝিলাম লোকজন তফাৎ গিয়াছে। আমি তখন সাহস পাইয়া অল্প দ্বার খুলিয়া দিঘি দেখিতে লাগিলাম। দেখিলাম বাহকেরা সকলে দোকানের সম্মুখে এক বটবৃক্ষ তলে বসিয়া জলপান করিতেছে। সেই স্থানটা আমার নিকট হইতে প্রায় 1.5 বিঘা। দেখিলাম সম্মুখে অতি নিবিড় মেঘের ন্যায় বিশাল দীর্ঘিকা বিস্তৃত রহিয়াছে। চারিপার্শ্বে পর্বত শ্রেণীবৎ উচ্চ অথচ সুকোমল শ্যামল তৃণাবরণ শোভিত পাহাড়। পাহাড় এবং জলের মধ্যে বিস্তৃত ভূমিতে দীর্ঘ বট বৃক্ষ শ্রেণী। পাহাড়ে অনেক গোবৎস চরিতেছে। জলের উপর জলচর পক্ষীগণ ক্রীড়া করিতেছে, আর মৃদু পবনের মৃদু মৃদু তরঙ্গ হিল্লোলে স্ফটিক ভঙ্গ হইতেছে। আবার দেখিতে পাইলাম আমার দারোয়ানেরা জলে নামিয়া স্নান করিতেছে, আর তাহাদের অঙ্গ চালনে তাড়িত হইয়া শ্যামসলিলে শ্বেত মুখ তাহার বিক্ষিপ্ত হইতেছে। সরোবরের প্রতি চাহিয়া দেখিয়া একটু ভীত হইলাম। দেখিলাম যে বাহকেরা ভিন্ন আমার সঙ্গে লোক সকলে এককালে স্নানে নামিয়াছে। সঙ্গে 2 জন স্ত্রীলোক, একজন শ্বশুর বাড়ির আর একজন বাপের বাড়ির, উভয়ই জলে। আমার মনে যেন একটু ভয় হইল। একে কেহ নিকটে নাই, স্থানটাও মন্দ, ভালো করে নাই। আমি কি করি? আমি কুলবধূ, মুখ ফুটিয়া কাহাকে ডাকিতে পারিলাম না। ঠিক এমতো সময়ে পালকির অপর পার্শ্বে কি একটা শব্দ হইল।
যেন উপরিস্থ বটবৃক্ষের শাখা হইতে কিছু গুরু পদার্থ পড়িল। আমি সেদিকের কপাট অল্প খুলিয়া দেখিলাম। দেখিলাম যে একজন কৃষ্ণবর্ণ বিরাটাকার মানুষ। ভয়ে দ্বার বন্ধ করিলাম, কিন্তু তখনই বুঝিলাম যে এ সময়ে দ্বার খুলিয়া রাখাই ভালো। কিন্তু আমি পুনশ্চ দ্বার খুলিবার পূর্বেই আর একজন মানুষ গাছের উপর হইতে লাফাইয়া পড়িল। দেখিতে দেখিতে আর একজন, আবার একজন, এই রূপে চারিজন প্রায় এককালেই গাছ হইতে লাফাইয়া পড়িয়া পালকি কাঁধে করিয়া উঠাইল, আর উঠাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিল। দেখিতে পাইয়া আমার দারোয়ানেরা, কোন হ্যায় রে, কোন হ্যায়, রব তুলিয়া জল হইতে দৌড়িল। তখন বুঝিলাম আমি দস্যু হস্তে পড়িয়াছি। তখন আর লজ্জায় কি করি, পালকির উভয় দ্বার মুক্ত করিলাম। একবার মনে করিলাম আমি লাফাইয়া পড়িয়া পলাইব, কিন্তু না, দেখিলাম আমার সঙ্গের সকল লোক অত্যন্ত কোলাহল করিয়া আমার পালকির পিছনে পিছনে দৌড়াইল। অতএব ভরসা হইল, কিন্তু শীঘ্রই সে ভরসা দূর হইল। তখন নিকটস্থ অন্যান্য বৃক্ষ হইতে লাফাইয়া পড়িয়া বহু সংখ্যক দস্যু দেখা দিতে লাগিল। পূর্বেই বলিয়াছি জলের ধারে বট বৃক্ষের শ্রেণী। সেই সকল বৃক্ষের নিচ দিয়া দস্যুরা পালকি লইয়া যাইতেছিল, আর সেই সকল বৃক্ষ হইতে মনুষ্য লাফাইয়া পড়িতে লাগিল। তাহাদের কাহারো হাতে বাঁশের লাঠি, আর কাহারো হাতে গাছের ডাল। লোক সংখ্যা অধিক দেখিয়া আমার সঙ্গের লোকেরা পিছাইয়া পড়িতে লাগিল। তখন আমি নিতান্ত হতাশ্বাস হইয়া মনে করিলাম আমি লাফাইয়া পড়ি। কিন্তু বাহকেরা যেরূপ দ্রুত বেগে যাইতেছিল, তাহাতে পালকি হইতে নামিলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা। বিশেষত একজন দস্যু আমাকে লাঠি দেখাইয়া বলিল যে, সাবধান, নামিবি তো মাথা ভাঙিয়া দিব। সুতরাং আমি নিরস্ত হইলাম। আমি দেখিতে লাগিলাম যে একজন দারোয়ান অগ্রসর হইয়া পালকি ধরিল, আর তখনই একজন দস্যু তাহাকে লাঠির আঘাত করিল। সে অচেতন হইয়া মৃত্তিকাতে পড়িল, তাহাকে আর উঠিতে দেখিলাম না। বোধহয় সে আর উঠিল না। ইহা দেখিয়া অবশিষ্ট রক্ষীগণ নিরস্ত হইল। তারপর বাহকেরা আমাকে নির্বিঘ্নে লইয়া গেল। রাত্রি 1 প্রহর পর্যন্ত তাহারা এই রূপে বহন করিয়া পরিশেষে পালকি নামাইল। যেখানে নামাইল দেখিলাম সে স্থানটা নিবিড় বন অন্ধকার। দস্যুরা একটা মশাল জ্বালিল। তখন আমাকে কহিল, তোমার নিকট যাহা কিছু আছে দাও, নইলে প্রাণে মারিব। আমার অলঙ্কার বস্ত্রাদি সকল দিলাম, অঙ্গের অলঙ্কারও খুলিয়া দিলাম, কেবল হাতের বালা খুলিয়া দিই নাই, তাহারা কাড়িয়া লইল। তাহারা একখানি মলিন জীর্ণ বস্ত্র দিল, তাহা পরিয়া পরিধানের বহুমূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম। তারপর দস্যুরা আমার সর্বস্ব লইয়া পালকি ভাঙিয়া রূপা খুলিয়া লইল। আবার পরিশেষে অগ্নি জ্বালিয়া ভগ্ন শিবিকা দাহ করিয়া দস্যুতার চিহ্ন মাত্র লোপ করিল। তবে হ্যাঁ, তখন তাহারাও চলিয়া যায়। সেই নিবিড় অরণ্যে অন্ধকার রাত্রিতে আমাকে বন্য পশুদিগের মুখে সমর্পণ করিয়া যায় দেখিয়া আমি কাঁদিয়া উঠিলাম। আমি কহিলাম, তোমাদের পায়ে পড়ি, আমাকে সঙ্গে লইয়া চলো।
দস্যুর সংসর্গও আমার স্পৃহণীয় হইল। একজন প্রাচীন দস্যু আমার কথা শুনিয়া সকরুণ ভাবে বলিল, দেখো বাছা, অমন রাঙা মেয়ে আমরা কোথায় লইয়া যাইব? এ ডাকাতির এখনই শোহরত হইবে। হ্যাঁ, তোমার মতো রাঙা মেয়ে আমাদের সঙ্গে দেখিলেই আমাদের ধরিবে। একজন যুবা দস্যু কহিল, আমি ইহাকে লইয়া ফাটকে যাই সেও ভালো, তবু ইহাকে ছাড়িতে পারি না। সে আর যাহা যাহা বলিল তাহা লিখিতে পারি না, এখন মনেও আনিতে পারি না। সেই প্রাচীন দস্যু ওই দলের সর্দার। সে যুবাকে লাঠি দেখাইয়া কহিল, কি বললি? এই লাঠির বাড়িতে এইখানে তোর মাথা ভাঙিয়া রাখিব। ও সকল পাপ কি আমাদের সয়? তারপর তাহারা চলিয়া গেল। আমি ভাবিলাম, এমনও কি কখনো হয়, এত বিপদ এত দুঃখ কাহারও কখনো ঘটিয়াছে? কোথায় প্রথম স্বামী দর্শনে যাইতেছিলাম, সর্বাঙ্গে রত্নালঙ্কার পরিয়া, কত সাধের চুল বাঁধিয়া, সাধের সাজা পানে অকলুষিত অষ্টাধর রঞ্জিত করিয়া, সুগন্ধে এই কৌমার প্রফুল্ল দেহ আমোদিত করিয়া, এই 19 বৎসর লইয়া প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম। কি বলিয়া এই অমূল্য রত্ন তাহার পাদপদ্মে উপহার দিব, তাই ভাবিতে ভাবিতে যাইতেছিলাম। কিন্তু একই অকস্মাৎ তাহাতে একই বজ্রাঘাত। আমার সর্বালঙ্কার কাড়িয়া লইয়াছে লোক, জীর্ণ মলিন দুর্গন্ধ বস্ত্র পরাইয়াছে পরাগ। বাঘ ভালুকের মুখে সমর্পণ করিয়া গিয়াছে, তাহা যাক। ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যাইতেছে, তাহা যাক। প্রাণ আর আমি চাহি না, এখন গেলেই বরং ভালো। কিন্তু যদি প্রাণ না যায়, যদি বাঁচি, তবে কোথায় যাইব? আর তো তাকে দেখা হইল না, বাপ মাকেও বুঝি আর দেখিতে পাইব না। কাঁদিলে তো কান্না ফুরায় না, তাই কাঁদিব না বলিয়া স্থির করিতেছিলাম। চক্ষুর জল কিছুতেই থামিতেছিল না, তবু চেষ্টা করিতেছিলাম। এমন সময়ে দূরে কি একটা বিকট গর্জন হইল। হ্যাঁ, আমি মনে করিলাম হয়তো বাঘ। মনে একটু আহ্লাদ হইল। বাঘে খাইলে সকল জ্বালা জুড়ায়। অতএব কান্না বন্ধ করিয়া একটু প্রফুল্ল হইয়া স্থিরভাবে রহিলাম, বাঘের প্রতীক্ষা করিতে লাগিলাম। পাতার যতবার খসখস শব্দ হয়, ততবার মনে করি ওই সর্বদুঃখহর প্রাণ স্নিগ্ধকর বাঘ আসিতেছে। কিন্তু অনেক রাত্রি হইল, বাঘ আসিল না। হতাশ হইলাম। তখন মনে হইল, যেখানে বড় ঝোপ জঙ্গল, সেইখানে সাপ থাকিতে পারে। সাপের ঘাড়ে পা দিবার আশায় সেই জঙ্গলের ভিতর প্রবেশ করিলাম। তাহার ভিতরে কত বেড়াইলাম, কিন্তু হায়, মনুষ্য দেখিলে সকলেই পলায়। বনমধ্যে কত সর সর ঝটপট শব্দ শুনিলাম, কিন্তু সাপের ঘাড়ে তো পা পড়িল না। আমার পায়ে অনেক কাঁটা ফুটিল, অনেক বিচুটি লাগিল, কিন্তু কই, সাপে তো কামড়াইল না। আবারও হতাশ হইয়া ফিরিয়া আসিলাম। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হইয়াছিলাম, আর বেড়াইতে পারিলাম না। একটা পরিষ্কার স্থান দেখিয়া বসিয়া পড়িলাম। দেখিলাম
সহসা সম্মুখে এক ভল্লুক উপস্থিত হইল। মনে করিলাম আমি ভল্লুকের হাতেই মরিব, তাই ভল্লুকটাকে তাড়া করিয়া মারিতে গেলাম। কিন্তু হায়, ভল্লুকটা আমায় কিছু বলিল না, বরং সে গিয়া এক বৃক্ষের উপর উঠিল। বৃক্ষের উপর হইতে কিছু পরে ঝনঝন করিয়া সহস্র মক্ষিকার শব্দ হইল। আমি বুঝিলাম এই বৃক্ষে মৌচাক আছে, ভল্লুক তাহা জানিত। মধু লুটিবার লোভে আমাকে আজ ত্যাগ করিল। তাহার পর শেষ রাত্রিতে একটু নিদ্রা আসিল। বসিয়া বসিয়া গাছে হেলান দিয়া আমি ঘুমাইয়া পড়িলাম। আমার ঘুম যখন ভাঙিল, তখন কাক কোকিল ডাকিতেছে। বাঁশের পাতার ভিতর দিয়া টুকরা টুকরা রৌদ্র আসিয়া পৃথিবীকে মণিমুক্তায় সাজাইয়াছে। আলোতে প্রথমেই দেখিলাম আমার হাতে কিছু নাই। দস্যুরা প্রকোষ্ঠালঙ্কার সকল কাড়িয়া লইয়া বিধবা সাজাইয়াছে। বাঁ হাতে এক টুকরা লোহা আছে, কিন্তু দাহিন হাতে কিছু নাই। কাঁদিতে কাঁদিতে একটু লতা ছিঁড়িয়া দাহিন হাতে বাঁধিলাম। তারপর চারিদিকে চাহিয়া দেখিতে 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 পাইলাম যে আমি যেখানে বসিয়াছিলাম তাহার নিকট অনেকগুলি গাছের ডাল কাটা। কোনো গাছ সমূলে ছিন্ন, কেবল শিকড় পড়িয়া আছে। ভাবিলাম এইখানে বোধহয় কাঠুরিয়ারা আসিয়া থাকে, তবে নিশ্চয় গ্রামে যাইবার পথ আছে। দিবার আলোক দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা হইয়াছিল, আবার আশার উদয় হইয়াছিল। 19 বৎসর বৈত বয়স নয়। সন্ধান করিতে করিতে একটা অতি অস্পষ্ট পথের রেখা দেখিতে পাইলাম, তাহাই ধরিয়া নিলাম। যাইতে যাইতে পথের রেখা আরো স্পষ্ট হইল। ভরসা হইল নিশ্চয় গ্রাম পাইব। তখন আর এক বিপদ মনে হইল, গ্রামে যাওয়া হইবে না। যে ছেঁড়া মুড়া কাপড়টুকু ডাকাইতেরা আমাকে পরাইয়া দিয়া গিয়াছিল, তাহাতে কোনো মতে ওই কোমর হইতে হাঁটু পর্যন্ত আঁটা পড়ে। আমার বুকে কাপড় নাই, কেমন করিয়া লোকালয়ে কালা মুখ দেখাইব? না, যাওয়া হইবে না। আমাকে এইখানেই মরিতে হইবে, ইহাই স্থির করিলাম। কিন্তু পৃথিবীকে রবিরশ্মি প্রভাসিত দেখিয়া, পক্ষীগণের কলকূজন শুনিয়া, লতায় লতায় পুষ্পরাশি তুলিতে দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা প্রবল হইল। তখন গাছ হইতে কতকগুলা পাতা ছিঁড়িয়া ছোটা দিয়া গাঁথিয়া তাহা কোমরে ও গলায় ছোটা দিয়া বাঁধিলাম। তাহাতে লজ্জা নিবারণ হইল বটে, কিন্তু পাগলের মতো দেখাইতে লাগিল। তখন সেই পথ ধরিয়া চলিলাম। যাইতে যাইতে গরুর ডাক শুনিতে পাইলাম। বুঝিলাম গ্রাম নিকটে। কিন্তু আর তো চলিতে পারি না, কখনো চলা অভ্যাস নাই। আবার তাহার উপর সমস্ত রাত্রি জাগরণ। রাত্রির সেই অসহ্য মানসিক ও শারীরিক কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা। আমি যেন অবসন্ন হইয়া পথিপার্শ্বস্থ এক বটবৃক্ষতলে শুইয়া পড়িলাম, আর শোইবা মাত্র নিদ্রাভিভূত হইলাম। নিদ্রায় স্বপ্ন দেখিলাম যে আমি মেঘের উপর বসিয়া ইন্দ্রালয়ে শ্বশুর বাড়ি গিয়াছি। স্বয়ং রতিপতি যেন আমার স্বামী, রতিদেবী আমার স্বপত্নী। পারিজাত লইয়া তাহার সহিত কোন্দল করিতেছি। এমন সময়ে কাহার স্পর্শে ঘুম ভাঙিল। দেখিলাম একজন যুবা পুরুষ। দেখিয়া বোধ হইল ইতর অন্তজ জাতীয় কুলি মজুরের মতো
আমার হাত ধরিয়া টানিতেছে। সৌভাগ্যক্রমে সেখানে একখানা কাঠ পড়িয়াছিল, তাহা তুলিয়া ঘুরাইয়া সেই পাপিষ্ঠের মাথায় মারিলাম। কোথায় জোর পাইলাম জানি না। দেখিলাম সেই ব্যক্তি মাথায় হাত দিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইল। কাঠখানা আর ফেলিলাম না, তাহার উপর ভর করিয়া চলিলাম। অনেক পথ হাঁটিয়া একজন বৃদ্ধা স্ত্রীলোকের সাক্ষাৎ পাইলাম। সে একটা গাই তাড়াইয়া লইয়া যাইতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিলাম যে, আচ্ছা, মহেশপুর কোথায়? মনোহরপুরই বা কোথায়? প্রাচীনা বলিল, কে তুমি মা? হ্যাঁ, অমন সুন্দর মেয়ে কি পথে ঘাটে একা বেরুতে আছে? আহ, মরি মরি, কি রূপ গা! হ্যাঁ, তুমি আমার ঘরে আইসো। তাহার ঘরে গেলাম। সে আমাকে ক্ষুধাতুরা দেখিয়া গাইটি দুইয়া একটু দুধ খাইতে দিল। সে মহেশপুর চেনে। তাহাকে আমি বলিলাম যে, তোমাকে আমি টাকা দেওয়াইব, তুমি আমাকে সেখানে রেখে এসো। সে কহিল, আমার সংসার ফেরিয়া যাইব কি প্রকারে? হ্যাঁ। তাহার পর সে পথ বলিয়া দিল। আমি সেই পথে গেলাম। সন্ধ্যা পর্যন্ত হাঁটিলাম, তাহাতে অত্যন্ত শান্তি বোধ হইল। একজন পথিককে জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ গা, মহেশপুর এখান থেকে কত দূর? সে আমাকে দেখিয়া স্তম্ভিতের মতো রহিল। অনেকক্ষণ চিন্তা করিয়া কহিল, তুমি কোথা থেকে আসছো? যে গ্রামে প্রাচীনা আমাকে পথ বলিয়া দিয়াছিল, আমি সেই গ্রামের নাম করিলাম। তাহাতে পথিক কহিল, তুমি পথ ভুল করেছ মা, বরাবর উল্টো এসেছ। মহেশপুর এখান থেকে একদিনের পথ। শুনিয়া আমার মাথা ঘুরিয়া গেল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কোথায় যাইবে? আমি এই নিকটে গৌরী গ্রামে যাইব। আমি অগত্যা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। গ্রাম মধ্যে প্রবেশ করিয়া সে আমাকে জিজ্ঞাসা করিল, তুমি এখানে কার বাড়ি যাবে? আমি তো এখানে কাউকে চিনি না, একটা গাছতলায় শয়ন করিব। তা তুমি কি জাতি মা? আমি কায়স্থ। ও, দেখো, আমি ব্রাহ্মণ। তুমি আমার সঙ্গে এসো। তোমার ময়লা মোটা কাপড় বটে, কিন্তু তুমি বড় ঘরের মেয়ে। ছোট ঘরে এমন রূপ হয় না। তুমি আমার সঙ্গে এসো। আমি তাহার সঙ্গে গেলাম। আমি সে রাত্রে ব্রাহ্মণের গৃহে 2 দিনের পর একটু বিশ্রাম লাভ করিলাম। এই দয়ালু বৃদ্ধ ব্রাহ্মণ যাচক পৌরোহিত্য করেন। আমার বস্ত্রের অবস্থা দেখিয়া বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা মা, বলছিলাম, তোমার কাপড়ের এমন দশা কেন? হ্যাঁ, তোমার কাপড় কি কেহ কাড়িয়া লইয়াছে? আজ্ঞে হ্যাঁ। তিনি যজমানদিগের নিকট অনেক কাপড় পাইতেন। 2খানা খাটো বহরের চওড়া রাঙা পেড়ে শাড়ি আমাকে পরিতে দিলেন। শাঁকার কড়ও তাহার ঘরে ছিল, তাহাও চাহিয়া লইয়া পরিলাম।
এ সকল কার্য অতি কষ্টে সমাধা করিলাম। শরীর ভাঙিয়া পড়িতেছিল। ব্রাহ্মণ ঠাকুরানী দুটি ভাত দিলেন, খাইলাম। একটা মাদুর দিলেন, পাতিয়া শুইলাম। কিন্তু এত কষ্টেও ঘুমাইতে পারিলাম না। আমি যে জন্মের মতো গিয়াছি, আমার যে মরাই ভালো ছিল, কেবল তাহাই মনে পড়িতে লাগিল। ঘুম আর হইল না। প্রভাতে একটু ঘুম আসিল। আবার একটা স্বপ্ন দেখিলাম। দেখিলাম সম্মুখে অন্ধকারময় যম মূর্তি বিকট দংস্ট্রা রাশি প্রকটিত করিয়া হাসিতেছে। আর ঘুমাইলাম না। পরদিন প্রাতে উঠিয়া দেখিলাম যে আমার অত্যন্ত গা বেদনা হইয়াছে, পা ফুলিয়া উঠিয়াছে, বসিবার শক্তি নাই। আমার যতদিন না গায়ের বেদনা আরাম হইল, ততদিন আমাকে এই ব্রাহ্মণের গৃহে থাকিতে হইল। ব্রাহ্মণ ও তাহার গৃহিণী আমাকে যত্ন করিয়া রাখিলেন, কিন্তু মহেশপুর যাইবার কোনো উপায় দেখিলাম না। কোন স্ত্রীলোকই পথ চিনিত না, অথবা যাইতে স্বীকার করিল না। পুরুষের মধ্যে অনেকেই স্বীকৃত হইল, কিন্তু তাহাদিগের সঙ্গে একাকিনী যাইতে ভয় করিতে লাগিল। ব্রাহ্মণ নিষেধ করিলেন, বলিলেন, দেখো মা, ওদের চরিত্র ভালো নয়, ওদের সঙ্গে যেও না। এখন ওদের কি মতলব তা তো বলা যায় না। আর আমি ভদ্র সন্তান হয়ে তোমার মতো সুন্দরীকে পুরুষের সঙ্গে কোথাও পাঠাতে পারি না। সুতরাং আমি নিরস্ত হইলাম। একদিন শুনিলাম যে ওই গ্রামের কৃষ্ণদাস বসু নামক একজন ভদ্রলোক সপরিবারে কলিকাতায় যাইবেন। শুনিয়া আমি উত্তম সুযোগ বিবেচনা করিলাম। কেননা কলিকাতা হইতে আমার পিত্রালয় ও শ্বশুরালয় অনেক দূর বটে, কিন্তু সেখানে আমার জ্ঞাতি খুল্লতা বিষয় কর্মোপলক্ষে বাস করিতেন। আমি ভাবিলাম যে কলিকাতায় যাইলে অবশ্যই খুল্লতাতের সন্ধান পাইব। তিনি অবশ্যই আমাকে পিত্রালয়ে পাঠাইয়া দিবেন, আর না হয় আমার পিতাকে সংবাদ দিবেন। তাই এই কথা আমি ব্রাহ্মণকে জানাইলাম। ও, তা বেশ তো মা, হে তুমি উত্তম বিবেচনা করেছ। কৃষ্ণদাস বাবু আমার যজমান। আমি সঙ্গে করে নিয়ে গিয়ে তোমায় বলে দিয়ে আসব। তিনি প্রাচীন আর বড় ভালো মানুষ। তাহার পর সেই ব্রাহ্মণ আমাকে কৃষ্ণদাস বাবুর কাছে লইয়া গেলেন। ব্রাহ্মণ কহিলেন, দেখুন, এটি ভদ্রলোকের মেয়ে। বিপাকে পড়ে পথ হারিয়ে এদেশে এসে পড়েছেন তো। তা আপনি যদি একে সঙ্গে করে কলকাতায় নিয়ে যান, তবে অনাথা আপন পিত্রালয়ে পৌঁছিতে পারে। শুনিয়া কৃষ্ণদাস বাবু সম্মত হইলেন। আমি তাহার অন্তঃপুরে গেলাম। পরদিন তাহার পরিবারস্থ স্ত্রীলোকদিগের সহিত বসু মহাশয়ের পরিবার কর্তৃক অনাদৃত হইয়াও কলিকাতায় যাত্রা করিলাম। প্রথম দিন প্রায় 5 ক্রোশ হাঁটিয়া গঙ্গা তীরে আসিতে হইল। পরদিন নৌকায় উঠিলাম। আমি গঙ্গা কখনো দেখি নাই। এখন গঙ্গা দেখিয়া আহ্লাদে আমার প্রাণ ভরিয়া গেল। আমার এত দুঃখ মুহূর্তের জন্য সব ভুলিয়া গেলাম। যেদিন কলিকাতায় পৌঁছিব, ঠিক তাহার পূর্বদিন সন্ধ্যার কিছু পূর্বে জোয়ার আসিল। নৌকা আর গেল না। একখানা ভদ্র গ্রামের একটা বাঁধা ঘাটের নিকট আমাদের নৌকা লাগাইয়া রাখিল। কত সুন্দর জিনিস দেখিলাম। দেখিলাম জেলেরা মোচার খোলার মতো ডিঙিতে মাছ ধরিতেছে। ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের রানায় বসিয়া
শাস্ত্রীয় বিচার করিতেছেন। কত সুন্দরী বেশভূষা করিয়া জল লইতে আসিল। তাহাদের মধ্যে হইতে কেহ জল ফেলে, কেহ কলসি পুরে, আবার কেহ ঢালে, আবার পুরে, আবার হাসে গল্প করে, আবার ফেলে, আবার কলসি ভরে। সেই দিন সেইখানে দুইটি মেয়েকে আমি দেখিয়াছিলাম, তাহাদের কখনো ভুলিব না। মেয়ে দুইটির বয়স 7-8 বৎসর হইবে। দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সাজিয়াছিল ভালো। কানে দুল, হাতে আর গলায় একখানা করিয়া গহনা, ফুল দিয়া খোঁপা বেরিয়াছে, রঙ্গ করা শিউলি ফুলে ছোবানো দুইখানি কালা পেড়ে কাপড় পরিয়াছে, আর পায়ে চারিগাছে করিয়া মল আছে। কাঁকালে ছোট ছোট দুইটি কলসি আছে। তাহারা ঘাটের লানায় নামিবার সময়ে জোয়ারের জলের একটা গান গাহিতে গাহিতে নামিল। আমি মনোযোগ পূর্বক সেই গান শুনিতেছি দেখিয়া বসু মহাশয়ের সহধর্মিণী আমাকে জিজ্ঞাসা করিলেন, ও ছাই গান আবার হাঁ করে শুনছ কেন? হ্যাঁ? আমি বলিলাম, কেন, ক্ষতি কি? চুঁড়িদের মরণ আর কি, মল বাজানোর আবার গান। তারপর বসুপত্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রহিলেন। কেন এ প্রভেদ হয়? একই জিনিস কেন দুই রকম লাগে? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তাহা বড় মানুষকে দিলে খোসামত বলিয়া গণ্য হয় কেন? আবার যে সত্য ধর্মের প্রধান, অবস্থা বিশেষে তাহা আত্মশ্লাঘা বা পরনিন্দা পাপ হয় কেন? যে ক্ষমা পরম ধর্ম, দুষ্কৃতকারীর প্রতি প্রযুক্ত হইলে তাহা মহাপাপ কেন? সত্য সত্যই কেহ স্ত্রীকে বনে দিয়া আসিলে লোকে তাহাকে মহাপাপী বলে, কিন্তু কই, শ্রীরামচন্দ্র সীতাকে বনে দিয়াছিলেন, তাহাকে কেহ তো মহাপাপী বলে না। কেন বলে না? আমি মনোযোগ পূর্বক তাহাদের সেই গান শুনিতেছি দেখিয়া বসু মহাশয়ের সহধর্মিণী আমাকে জিজ্ঞাসা করিলেন, ও ছাই গান আবার হাঁ করে শুনছ কেন? হ্যাঁ? আমি বলিলাম, কেন, ক্ষতি কি? তাহার পর বসুপত্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রহিলেন। কেবল আমি ভাবিতে লাগিলাম, এত প্রভেদ হয় কেন? এক জিনিস দুই রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, আবার তাহা বড় মানুষকে দিলে খোসামত বলিয়া গণ্য হয় কেন? যে সত্য ধর্মের প্রধান, আবার অবস্থা বিশেষে তাহা আত্মশ্লাঘা বা পরনিন্দা পাপ হয় কেন? যে ক্ষমা পরম ধর্ম, দুষ্কৃতকারীর প্রতি প্রযুক্ত হইলে তাহা মহাপাপ কেন? সত্যই সত্যই কেহ স্ত্রীকে বনে দিয়া আসিলে লোকে তাহাকে মহাপাপী বলে, কিন্তু কই, রামচন্দ্র তো সীতাকে বনে দিয়াছিলেন, তাহাকে তো কেহ মহাপাপী বলে না। কেন? নৌকাপথে কলিকাতা আসিতে দূর হইতে কলিকাতা দেখিয়া ভারী বিস্মিত ভীত হইলাম। ভাবিলাম, এ কি, অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, আবার তার পিঠে বাড়ি, যেন অট্টালিকার সমুদ্র, তাহার যেন অন্ত নাই, সংখ্যা নাই, সীমা নাই। জাহাজের মাস্তুলের অরণ্য দেখিয়া জ্ঞান বুদ্ধি বিপর্যস্ত হইয়া গেল। নৌকার সংখ্যা অসংখ্য, অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল, এত নৌকা মানুষে গড়িল কি প্রকারে? নিকটে আসিয়া দেখিলাম, তীরবর্তী রাজপথে গাড়ি পালকি পিঁপড়ের সারির মতো যেন চলিয়াছে।
আর যাহারা হাঁটিয়া চলিয়াছে তাহাদের সংখ্যার তো কথাই নাই। তখন মনে হইল, ইহার ভিতর খুড়াকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে। নদী সৈকতের বালুকা রাশির ভিতর হইতে চেনা বালুকা কণাটি খুঁজিয়া বাহির করিব কি প্রকারে। কৃষ্ণদাস বাবু কলিকাতায় কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন। ভবানীপুরে বাসা করিলেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার খুড়ার বাড়ি কোথায়? আমা, কলিকাতায় না ভবানীপুরে? তাহা আমি জানিতাম না। আবার জিজ্ঞাসা করিলেন, তা কলিকাতায় কোন জায়গায় তাহার বাসা? তাহা আমি কিছুই জানিতাম না। আমি জানিতাম যেমন মহেশপুর একখানি গণ্ডগ্রাম, কলিকাতা তেমনি একখানি গণ্ডগ্রাম মাত্র। একজন ভদ্রলোকের নাম করিলেই লোকে বলিয়া দিবে। কিন্তু না, এখন দেখিলাম কলিকাতা অনন্ত অট্টালিকার সমুদ্র বিশেষ। এখন আমার জ্ঞাতি খুড়াকে সন্ধান করিবার কোনো উপায় দেখিলাম না। কৃষ্ণদাস বাবু আমার হইয়া অনেক সন্ধান করিলেন, কিন্তু কলিকাতায় একজন সামান্য গ্রাম্য লোকের ওরূপ সন্ধান করিলে কি হইবে। অথচ কৃষ্ণদাস বাবুর কল্পনা ছিল তিনি কালীর পূজা দিয়া কাশী যাইবেন। পূজা দেওয়া হইল। এক্ষণে সপরিবারে কাশী যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। আমি কাঁদিতে লাগিলাম। তাহার পত্নী কহিলেন, তুমি আমার কথা শোনো বাছা, এখন কারুর বাড়িতে না হয় দাসীপানা করো। আজ ছবি আসবার কথা আছে, না হয় তাকে বলে দেব কোন বাড়িতে তোমার চাকরানি রাখবে, কেমন? আমি শুনিয়া আছড়াইয়া পড়িয়া উচ্চ স্বরে কাঁদিতে লাগিলাম। শেষে কি কপালে দাসীপনা ছিল? আমার ঠোঁট কাটিয়া রক্ত পড়িতেছিল। কৃষ্ণদাস বাবুর দয়া হইল তাহাতে সন্দেহ নাই, কিন্তু তিনি বলিলেন, দেখো মা, আমি আর কি করব বলো। বুঝিলাম সে কথাও সত্য। তিনিই বা কি করিবেন, সবই আমার কপাল। আমি একটা ঘরের ভিতরে গিয়া একটা কোণে পড়িয়া কাঁদিতে লাগিলাম। সন্ধ্যার অল্প পূর্বে কৃষ্ণদাস বাবুর গিন্নি আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া তাহার কাছে গেলাম। তিনি বলিলেন, এই শোনো, এই শুভ আছে, যদি তুমি ওদের বাড়ি ঝি থাকো তবে বলে দিই। আমি ঝি থাকিব না না খাইয়া মরিব সে কথা তো স্থির করিয়াছি, কিন্তু এখনকার সে কথা নহে। এখন একবার শুভকে দেখিয়া লইলাম। শুভ শুনিয়া আমি ভাবিয়াছিলাম যে সাহেব সুবোধরের একটা কি জিনিস। আমি তখন পাড়া গাঁয়ের মেয়ে। দেখিলাম তা নয়, ইনি একটি স্ত্রীলোক, তবে দেখিবার মতো সামগ্রী। অনেকদিন এমনও ভালো সামগ্রী কিছু দেখি নাই। মানুষটি আমারই বয়সী হইবে। রং আমা অপেক্ষা যে ফর্সা তাও নয়। বেশভূষা এমন কিছু নয়। কানে গোটা কতক মাকড়ি, হাতে বালা, গলায় চেক, আর একখানা কালা পেড়ে কাপড় পরা, তাতেই দেখিবার মতো সামগ্রী। তবে এমন মুখ আমি দেখি নাই, যেন পদ্মটি ফুটিয়া আছে, আর চারিদিক হইতে সাপের মতো কোঁকড়া চুলগুলা ফনা তুলিয়া পদ্মটা ঘেরিয়া রহিয়াছে। আর দেখিলাম তাহার বড় বড় দুইটি চোখ, কখনো স্থির কখনো হাসিতেছে, আর ঠোঁট দুইখানি পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো উল্টানো। মুখখানি ছোট, সবশুদ্ধ যেন একটা ফুটন্ত ফুল। তবে গড়ন পিটন কিরকম তাহা ধরিতে পারিলাম না।
মনে হইল আম গাছের যে ডাল কচিয়া যায়, সেই ডাল যেমন বাতাসে খেলে, ঠিক সেই রকম তাহার সর্বাঙ্গ খেলিতে লাগিল। যেমন নদীতে ঢেউ খেলে, তাহার শরীরে তেমনি কি একটা খেলিতে লাগিল। আমি কিছুই ধরিতে পারিলাম না। তার মুখে কি একটা যেন মাখানো ছিল, তাহাতে আমাকে জাদু করিয়া ফেলিল। কিন্তু আমি তো পুরুষ মানুষ নহি, আমি মেয়ে মানুষ। নিজেও একদিন একটু সৌন্দর্য গর্বিতা ছিলাম। দেখিলাম শুভর সঙ্গে একটি 3 বছরের ছেলে, সেটিও তেমনি একটি আদো ফুটন্ত ফুল। উঠিতেছে, পড়িতেছে, বসিতেছে, খেলিতেছে, হেলিতেছে। আমি অনিমেষ লোচনে শুভকে ও তার ছেলেকে দেখিতেছি দেখিয়া কৃষ্ণদাস বাবুর গৃহিণী চটিয়া উঠিয়া বলিলেন, কি হলো, কথার উত্তর দাও না যে, ভাবো কি? আমি জিজ্ঞাসা করিলাম, উনি কে? তাও কি বলে দিতে হবে? ও শুভ আবার কে? তখন শুভ একটু হাসিয়া বলিল, তা মাসিমা, একটু বলে দিতে হয় বই কি। উনি তো নতুন লোক, আমায় তো চেনেন না। এই বলিয়া শুভ আমার মুখপানে চাহিয়া বলিল, আমার নাম সুবাসিনী গো, ইনি আমার মাসিমা। আমাকে ছেলেবেলা থেকে ওরা শুভ বলেই ডাকেন। তারপর কথার সূত্রটা গৃহিণী নিজ হস্তে তুলিয়া লইলেন। বলিলেন, কলকাতার রামরাম দত্তের ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, বুঝেছ? তারা খুব বড় মানুষ। হ্যাঁ, ছেলেবেলা থেকে ও তো শ্বশুর বাড়ি থাকে, আমরা কখনো দেখতে পাইনি। তাই কালীঘাটে আমরা এসেছি শুনে আমাকে একবার দেখা দিতে এসেছে। ওরা বড় মানুষ। তা বড় মানুষের বাড়ি তুমি কাজকর্ম করতে পারবে তো? আমার চোখে জল আসিল, মুখে হাসিও আসিল। তাহা আর কেহ দেখিল না, সুহাসিনী দেখিল। গৃহিণীকে বলিল, মাসিমা, আমি বলছিলাম একটু আড়ালে ওকে নিয়ে গিয়ে কথাগুলো বলি। যদি উনি রাজি হন তবে সঙ্গে করে নিয়ে যাব। এই বলিয়া সুভাষিনী আমার হাত ধরিয়া টানিয়া একটা ঘরের ভিতর লইয়া গেল। সেখানে আর কেহ ছিল না, কেবল ছেলেটি মার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেল। একখানা তক্তপোষ পাতা, সুভাষিনী তাহাতে বসিল এবং আমাকে হাত ধরিয়া টানিয়া বসাইল। বলিল, তোমার নাম কি ভাই? আমার নাম কুমুদিনী। আর নাম এখন নাই শুনিলাম। জাতি কায়স্থ বটে। আমি হাসিয়া বলিলাম, হ্যাঁ, আমরা কায়স্থ। আচ্ছা বেশ। দেখো ভাই, তুমি কার মেয়ে, কার বউ, কোথায় বাড়ি, তা এখন জিজ্ঞাসা করিব না, কেমন? এখন যাহা বলিব তুমি শোনো। তুমি যে বড় মানুষের মেয়ে, তাহা আমি জানতে পেরেছি। তোমার হাতে গলায় গহনার কালি আজও রয়েছে। তোমাকে দাসীপনা করতে বলবো না। আচ্ছা, তুমি কিছু রাঁধতে জানো কি? হ্যাঁ, জানি। আচ্ছা বেশ। দেখো ভাই, আমাদের বাড়িতে আমরা সকলেই রাঁধি, তবু কলকাতার রেওয়াজ মতো একটা পাচিকাও আছে। সে মাগিটা বাড়ি যাবে, তাই ভাবছিলুম মাকে বলে তোমাকে না হয় তার জায়গায় রেখে দিই। তবে তোমাকে রাঁধুনির মতো রাঁধতে হবে না, আমরা সকলেই রাঁধবো। তার সঙ্গে তুমিও 2-1 দিন রাঁধবে। কেমন, রাজি তো? আমি বলিলাম, আপনার কাছে আমি দাসীপনা করতেও রাজি।
এ কি, আবার আপনি কেন বলো? তা বলো তো, মাকে বলিও। কেমন? সেই মাকে নিয়ে একটু গোল আছে। হ্যাঁ গো, তিনি একটু খিটখিটে। তাকে বশ করে তোমাকে নিতে হবে। সে তুমি পারবে, আমি মানুষ চিনি। কেমন, রাজি? রাজি না হয়ে আর কি করি? আর তো আমার উপায় নাই। বলিতে বলিতে আমার চক্ষুতে আবার জল আসিয়া পড়িল। কেন, উপায় নাই কেন? রও ভাই, আমি আসল কথা ভুলে গেছি। দাঁড়াও, আমি আসছি। বলিয়া সুভাষিনী ভঁ করিয়া ছুটিয়া মাসির কাছে গেল। বলিল, হ্যাঁ গো মাসি, ইনি তোমাদের কে গো? আমি ওইটুকু পর্যন্ত শুনিতে পাইলাম। তার মাসি কি বলিলেন তাহা শুনিতে পাইলাম না। বোধহয় তিনি যতটুকু জানিতেন তাহাই বলিলেন। বলা বাহুল্য, তিনি তো কিছুই জানিতেন না। পুরোহিতের কাছে যতটুকু শুনিয়াছিলেন ততটুকু পর্যন্ত। তারপর সুবাসিনী ফিরিয়া আসিয়া আমাকে বলিল, নাও চলো, গাড়ি তৈরি, আমি ধরে নিয়ে যাব। আর হ্যাঁ, যে কথাটি বলেছি, মাকে বশ করতে হবে। কেমন? সুভাষিনী আমাকে টানিয়া লইয়া গিয়া গাড়িতে তুলিল। পুরোহিতের দেওয়া সেই রাঙা পেড়ে কাপড় দুইখানির মধ্যে আমি একখানি পরিয়াছিলাম, আর একখানি দড়িতে শুকাইতেছিল। তাহা লইয়া যাইতে আর সময় দিল না। তাহার পরিবর্তে আমি সুবাসিনীর পুত্রকে কোলে লইয়া মুখচুম্বন করিতে করিতে চলিলাম। সুভাষিনীর শাশুড়িকে বশ করিতে হইবে, সুতরাং গিয়াই তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইলাম। তারপর এক নজর দেখিয়া লইলাম মানুষটা কিরকম। তখন তিনি ছাদের উপরে অন্ধকারে একটি পাটি পাতিয়া তাকিয়া মাথায় দিয়া শুইয়া আছেন, আর একটা ঝি তাহার পা টিপিয়া দিতেছে। দেখিয়া আমার বোধ হইল যেন একটা লম্বা কালির বোতল গলায় গলায় কালি ভরা পাটির উপর কাত হইয়া পড়িয়া গিয়াছে, আর পাকা চুলগুলি সেই বোতলটির টিনের ঢাকনির মতো শোভা পাইতেছে। অন্ধকারটাও বাড়াইয়া তুলিয়াছে। আমাকে দেখিয়া গৃহিণী ঠাকুরানী বধূকে জিজ্ঞাসা করিলেন, এটিকে? সুভাষিনী বলিল, তুমি একটি রাঁধুনি খুঁজছিলে তো, তাই একে নিয়ে এসেছি। আহ, তা কোথায় পেলে? মাসিমা দিয়েছেন। তা বামন না কায়েত? কায়েত মা। আহ, তোমার মাসিমার পোড়া কপাল। কায়েতের মেয়ে নিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে? একদিন বামনকে ভাত দিতে হলে তা কি দেব? রোজ রোজ তো আর বামনকে ভাত দিতে হবে না মা। তা যে কয়দিন চলে চলুক না, তারপর বামনি পেলে না হয় রাখা যাবে। তা বামনের মেয়েরও ঠেকার বড়। আমরা তাদের রান্নাঘরে গেলে হাঁড়ি কুড়ি ফেলে দেয়, আবার পাতের প্রসাদ দিতে আসেন। কেন, আমরা কি মুচি? তা সত্যি বটে মা, ছোট লোকের এত অহংকার সহা যায় না। তা যাক, না হয় এখন দিন কত কায়েতের মেয়েই রেখে দেখি। তা মাইনে কত বলেছে? তা আমার সঙ্গে কোনো কথা হয়নি। হায় রে কলিকালের মেয়ে, তুমি লোক রাখতে নিয়ে এসেছো, তা মাইনের কথা কওনি? তা হ্যাঁ বাছা, তুমি কত নেবে? আমি বলিলাম, যখন আপনাদের আশ্রয় নিতে এসেছি, তখন যা দেবেন তাই নেব। আহ,
তা বেশ, বামনের মেয়েকে কিছু বেশি দিতে হয় বটে। তা তুমি তো কায়েতের মেয়ে, তা তোমার ওই মাসে 3 টাকা আর খোরাক পোশাক দেব। তাই দিবেন। আমি মনে করিলাম হয়তো বুঝিবা গোল মিটিল, কিন্তু তাহা নহে। লম্বা বোতলটায় কালি যে অনেক। তিনি বলিলেন, তা তোমার বয়স কত গা? হ্যাঁ, অন্ধকারে বয়স তো ঠাউর পাচ্ছি নে, কিন্তু গলাটা ছেলে মানুষের মতো বোধ হচ্ছে। এই 19-20 হবে। তবে বাছা অন্য জায়গায় কাজের চেষ্টা করো, আমি সমস্ত লোক রাখতে পারি না। মাঝে হইতে সুবাসিনী বলিয়া উঠিল, কেন মা, সমস্ত লোকে কি কাজকর্ম করতে পারে না? দূর বেটি, পাগলের মেয়ে, আর এ সমস্ত লোক কি ভালো হয়? হ্যাঁ, সে কি মা, দেশ শুদ্ধ সব সমস্ত লোক কি মন্দ? তা নাই হলো, তবে ছোট লোক যারা খেটে খায় তারা কি ভালো? এইবার আর কান্না রাখিতে পারিলাম না, কাঁদিয়া উঠিয়া গেলাম। উনি জিজ্ঞাসা করিলেন, ওই দেখো, চুরিটা কি চললো নাকি? বোধ হয়। আহ, তা যাকগে, কিন্তু গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যাবে, উহাকে কিছু খাইয়ে বিদায় করছি। এই বলিয়া সুভাষিনী আমার পিছু পিছু উঠিয়া আসিল, আমাকে ধরিয়া আপন শয়ন গৃহে লইয়া গেল। আমি বলিলাম, আর আমায় ধরিয়া রাখিতেছ কেন, বলো? পেটের দায়ে কি প্রাণের দায়ে আমি এমন সব কথা শুনিবার জন্য থাকিতে পারিব না। আচ্ছা বেশ, তোমার থেকে কাজ নেই, কিন্তু আমার অনুরোধে আজকের রাত্রিটা তুমি থাকো, কেমন? ভাবিলাম কোথায় আর যাইব, কাজেই চক্ষু মুছিয়া সেই রাত্রিটা থাকিতে সম্মত হইলাম। তারপর এ কথা ও কথার পর সুভাষিনী জিজ্ঞাসা করিল, তাই এখানে যদি না থাকো তবে কোথায় যাবে? গঙ্গায়। এবার সুভাষিনীও একটু চোখ মুছিল। সে বলিল, না ভাই, তোমায় গঙ্গায় যেতে হবে না। আমি কি করি তা একটুখানি বসে দেখো, গোলযোগ করো না, আমার কথা শোনো। এই বলিয়া সুভাষিনী হারানি বলিয়া ঝিকে ডাকিল। হারানি হইল সুভাষিনীর খাস ঝি। হারানি আসিল। দেখিলাম শরীরটা বেশ মোটাসোটা, কালো কুচকুচে, 40 পার। মুখে হাসি ধরে না, সকলটাতেই তাহার হাসি, একটু তীরবিরে। সুভাষিনী বলিল, এই দেখ, একবার তাকে ডেকে পাঠাতো। এখন অসময়ে আসবেন কি, আর আমি ডেকে পাঠাই বা কি করে? আরে যেমন করে পারিস ডাককে যা। হারানি হাসিতে হাসিতে চলিয়া গেল। আমি সুভাষিনীকে জিজ্ঞাসা করিলাম, তুমি কাকে ডাকতে পাঠালে? তোমার স্বামীকে? সুভাষিনীর স্বামী আসিলেন। দেখিতে বেশ সুন্দর পুরুষ। আসিয়াই বলিলেন, তলব কেন? আর ইনি কে? ওকে আমি ডেকে এনেছি, আমাদের রানুনি বাড়ি যাবে তো, তাই ওকে তার জায়গায় রাখবার জন্য আমি মাসির কাছ থেকে এনেছি, কিন্তু মা ওকে রাখতে চান না। ও, তা কেন চান না? কেন আবার, সমস্ত বয়স। তা আমায় কি করতে হবে?
ওকে রেখে দিতে হবে। কেন? আমার হুকুম। যে আজ্ঞা। তারপর রাত্রি ৯টার সময় সুভাষিনীর স্বামী আহার করিতে আসিলেন, আর তাহার মা কাছে গিয়া বসিল। সুভাষিনী আমাকে টানিয়া লইয়া চলিল, আর বলিল, কি হয় দেখিকে চলো। বলিয়া আমরা আড়াল হইতে দেখিতে লাগিলাম। নানাবিধ ব্যঞ্জন রান্না হইয়াছে, কিন্তু রমণবাবু একবার একটু একটু করিয়া মুখে দিলেন, আর সরাইয়া রাখিলেন, কিছুই খাইলেন না। তাহার মা জিজ্ঞাসা করিলেন, কি হলো, কিছুই তো খেলি না বাবা। ও রান্না ভূত পেতে খেতে পারে না মা। বামুন ঠাকুরানীর রান্না খেয়ে খেয়ে অরুচি জন্মে গেছে, তাই মনে করছি কাল থেকে না হয় পিসিমার বাড়ি গিয়ে খেয়ে আসবো। গৃহিণী ছোট হয়ে গেলেন। বাবু হাত ধুইয়া উঠিয়া গেলেন। দেখিয়া সুভাষিনী বলিল, আমাদের জন্য ওর খাওয়া হলো না ভাই। তা সে না হোক, কাজটা হলেই হয়। আমি অপ্রতিভ হইয়া কি যেন বলিতেছিলাম, এমন সময়ে হারানি আসিয়া সুভাষিনীকে বলিল, তোমার শাশুড়ি ডাকছেন গো। এই বলিয়া সে খামোকা আমার দিকে চাহিয়া একটু হাসিল। সুভাষিনী শাশুড়ির কাছে গেল, আর আমি আড়াল হইতে শুনিতে লাগিলাম। সুভাষিনীর শাশুড়ি বলিতে লাগিলেন, তা হ্যাঁ বৌমা, সে কায়ের ছুরিটা কি চলে গেছে? না মা, তার এখনো খাওয়া হয়নি বলে যেতে দিইনি। আহ, তা সে রাঁধে কেমন? তা জানি না মা। তা সে আজ না হয় নাই বা গেল, কাল তাকে দিয়ে দু একখানা রাঁধিয়ে দেখতে হবে, বুঝেছ? তবে তাকে রাখি গে মা। বলিয়া সুভাষিনী আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ ভাই, তুমি রাঁধতে জানো তো? জানি, তা তো বলেছি। ভালো রাঁধতে পারো তো? কাল খেয়ে দেখে বুঝতে পারবে। অভ্যাস যদি না থাকে তো বলো, না হয় আমি কাছে বসিয়ে শিখিয়ে দেব। আমি হাসিলাম, বলিলাম, পরের কথা পরে হবে। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অবশ্যই মতামত জানান। পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।